আপনারা দেখতে পাচ্ছেন আজকে উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ব্যালট নিচ্ছি এবং কে কত নাম্বার পেয়েছে সেটা মুখ্য বিষয় নয়, কিন্তু সবাই যে উৎসব আমেজটা তৈরি হয়েছে এই আমেজটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম এবং গত 35 বছর এই আমেজটা এই উৎসবটা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। আমরা চাই নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে হোক ইনশাআল্লাহ, এবং রাজশাহী ভার্সিটির সম্মান রক্ষার ক্ষেত্রে, রাজশাহী ভার্সিটির পলিটিক্যাল আউটপুটের ক্ষেত্রে রাজশাহী ভার্সিটি প্রশাসন ভূমিকা রাখবে। গতকালকে আমাদের ব্যালট নাম্বার দেওয়ার জন্য নির্বাচন কমিশন আমাদেরকে ডেকেছিল প্যানেল অনুযায়ী। সেখানে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় নিচ্ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলের জন্য আলাদা আলাদা ব্যালট নাম্বার। যেমন ধরুন ছাত্রদলের একটা প্যানেলে শুধু একটাই ব্যালট নাম্বার থাকবে, শিবিরের একটা প্যানেল সেখানে শুধু একটাই ব্যালট নাম্বার থাকবে। সেখানে আমাদের তীব্র আপত্তি এবং দাবির প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। আর এই ধারাবাহিকতায় আজকে বিকেল 3টায় সিনেট ভবনের সামনে যে প্রত্যেকটা প্রার্থীর বিপরীতে আলাদা আলাদা ব্যালট নাম্বার হবে সেই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন এখানে লটারির মাধ্যমে বাস্তবায়ন করছে। নিঃসন্দেহে সেখানে একটা গণতান্ত্রিক উপায় প্রত্যেকটা শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব বাছাই করবে তাদের ব্যালট নাম্বারের মাধ্যমে। এটা আমি নিজেকে এই জিনিসটাকে সাধুবাদ জানাই এবং আমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী হিসেবে ব্যালট নাম্বার 7 পেয়েছি, নিঃসন্দেহে এটা আমাকে অনেক আনন্দ এবং আনন্দ দিচ্ছে। আমি আপনারা জানেন অনেকে বলছে আশপাশে যে CR7 বিশ্বের অন্যতম একজন সেরা ফুটবলার, তার জার্সি নাম্বার 7। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ফ্যান ফলোয়ার তার আছে এবং আমাকে অনেকে বলাবলি করতেছে এই যে 7 একটা লাকি নাম্বার। সেই জায়গা থেকে মনে করি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর একটা নাম্বার উপহার দিয়েছে। আশা করি শিক্ষার্থীরা আমাকে বিজয় করে আমাকে শিক্ষার্থীদের একটা নতুন জায়গা তাদের জন্য কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন স্যার? নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে আমরা প্রার্থীদের রাকসু এবং সিনেটের যারা প্রার্থী তাদের আমরা ব্যালট নাম্বার আমরা প্রদান করছি এবং এই ব্যালট নাম্বারটা আমরা প্রত্যেকটি পদের বিপরীতে লটারির মাধ্যমে আমরা এই ব্যালট নাম্বার আমরা দিচ্ছি। তো এখানে রাকসু এবং সিনেটের সকল প্রার্থীরা উপস্থিত হয়েছে, এক একটা করে পদ লটারি হচ্ছে এবং এখানে একেবারে সকল প্রার্থী তারপরে মিডিয়া কর্মী সকলের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আমরা প্রত্যেকের ব্যালট নাম্বার আমরা প্রদান করছি। আমরা প্রায় শেষের দিকে আর দুটো পদ শুধু বাকি আছে, এটা শেষ হলে তারপরে আমরা প্রার্থীদের চূড়ান্ত তালিকা ব্যালট নাম্বার সহ আমরা আজকেই প্রকাশ করবো ইনশাআল্লাহ। এরপরে প্রার্থীরা যার যার ব্যালট নাম্বার নিয়ে তারা প্রচার অভিযানে তারা নামবে এবং যার যার তারা ভোট প্রার্থনা করবে ভোটারদের কাছে।